বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাত্রছাত্রী, আমরা গতদিন শিখেছিলাম কিভাবে একটি টেবিল ক্রিয়েট করতে হয়। আজকে শিখব কিভাবে একটি টেবিলে ডেটা এন্ট্রি করতে হয়। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই, কিভাবে একটি টেবিলে ডেটা এন্ট্রি করতে হয় সে বিষয়ে শেখা যাক। তো আমাদের টেবিলে ডেটা এন্ট্রি করতে হলে আমাদের লাগবে ইনসার্ট ইনটু নামে একটি কমান্ড, এসকিউএল কোয়েরি কমান্ড লাগবে, ইনসার্ট ইনটু। তো আমাদের দেখতে পাচ্ছি আমাদের এই টেবিলে ডেটাগুলো এমটি আছে, কোনো ডেটা নেই। তো আমাদের এখানে কমান্ড লিখতে হবে। কমান্ডের জন্য আমাদের ব্যবহার করতে হবে ইনসার্ট ইনটু। তো আমি প্রথমে লিখছি ইনসার্ট ইনটু। ইনসার্ট ইনটু দিয়ে আমাদের টেবিলের নাম দিতে হবে। আমরা এরা গতদিন টেবিলে তৈরি করেছিলাম, টেবিলের নাম দিয়েছিলাম কি আইসিটি 1। তো আমরা টেবিলের নাম দিয়ে দিলাম আইসিটি 1। আইসিটি 1 টেবিলের নাম দিয়ে এরপরে আমাদের এই টেবিলের যে ফিল্ডগুলো আছে সেই ফিল্ডগুলোর নাম দিতে হবে। যেমন আছে কি রোল, তাহলে আমরা রোল দিব কমা দিয়ে, তারপরের ফিল্ডের নাম নেম, নেম দিব কমা দিয়ে, তারপরের ফিল্ডের নাম, তারপরের ফিল্ডের নাম জিপিএ, পরের ফিল্ডের নাম দিচ্ছি জিপিএ। তো এরপরে আমাদের ব্র্যাকেট। এর পরবর্তীতে আমরা করব কি, কোন যে ফিল্ডে আমরা ডেটা এন্ট্রি করছি সেই ফিল্ডে কি কি ডেটা হবে। আমরা ফিল্ড কোনগুলো ডেটা এন্ট্রি করব, রোল, নেম এবং জিপিএতে। তো আমাদের সেই ফিল্ডে এই ডেটাগুলোর ভ্যালু দিতে হবে। তো আমাদের এর জন্য ব্যবহার করতে হবে ভ্যালুস নামে কমান্ড, নামে যে কমান্ডটি আছে সেটা ব্যবহার করতে হবে। তো ভ্যালুস দিয়ে আমাদের ব্র্যাকেট শুরু। এই ব্র্যাকেটের মধ্যে আমাদের কোনটা হবে, এই ব্র্যাকেটের মধ্যে হবে আমাদের এই রোলটা কি হবে। তো আমরা রোল এগুলো অবশ্যই এই যে এখানে যে ভ্যালুসগুলো দিব সেই ভ্যালুসগুলো আমাদের সিঙ্গেল কোটেশনের মধ্যে হবে। তো সিঙ্গেল কোটেশনের মধ্যে আমরা দিচ্ছি 1231 সিঙ্গেল কোটেশন। তারপরে যেহেতু আরেকটা ভ্যালু দিব নেমের ভ্যালু, নেম দিলাম আলামিন। এটা অবশ্যই সিঙ্গেল কোটেশনের মধ্যে হতে হবে, সিঙ্গেল কোটেশনের মধ্যে, সিঙ্গেল কোটেশন আলামিন, কমা দিব। কমা দেওয়ার পরে আমাদের হবে জিপিএ। জিপিএটা আমরা দিচ্ছি সিঙ্গেল কোটেশনের মধ্যে 5.00 সিঙ্গেল কোটেশন দিয়ে আমাদের ব্র্যাকেট। তো সেমভাবে আমরা যদি একটা এখানে ডেটা এন্ট্রি করি, তো একটা আমরা রেকর্ড এন্ট্রি করব। একটা রেকর্ড আমাদের এন্ট্রি করার জন্য আমাদের এটুকু লিখে যদি আমরা এটা রান করি তাহলে আমাদের এই রেকর্ডটা ইনপুট হয়ে যাবে। তো আমরা দেখব যে এখানে এই রোল চলে যাবে এত, আলামিন, তারপরে জিপিএ চলে যাবে 5, এটা চলে যাবে। তো আমরা এটা ইনসার্ট করার সাথে সাথে দেখলাম আমাদের জিপিএ 5, আমাদের নেম আলামিন, রোল এত সব ঠিকমতো চলে এসেছে। এখন যদি আমরা এখানে চাই যে একাধিক রেকর্ড আমরা এন্ট্রি করব একই সাথে, তাহলে আমাদের একাধিক রেকর্ড এন্ট্রি করতে হবে। তো একাধিক রেকর্ড এন্ট্রি করার জন্য আমরা ব্যবহার করতে পারবো এইভাবে। তো আমরা এই যে এখানে সেমিকোলন না দিয়ে আমরা এই যে রেকর্ডটুকু এন্ট্রি করব, এই রেকর্ড আমরা নিচে আবারও দিব। তো আমরা এই রেকর্ডটা দিব। তো আমাদের এখানে যে রেকর্ডগুলো দিব সেই রেকর্ডগুলো দেখেন আমরা একটু চেঞ্জ করে দিব। যেহেতু প্রথমটা 31 দিয়েছি, দ্বিতীয়টা দিব 32, তৃতীয়টা দিব 33, নেমে একটা দিয়েছে আলামিন, এটা আলামিন না দিয়ে আমরা দিলাম আমিন। এটা দিব কি আমিন। এর জিপিএ দিলাম 4.7575। তারপরে এটা আমরা নাম দিলাম মিনা।
মিনা জিপিএ 5 পেয়েছে। তো আমরা যদি এটা এখন রান করি তাহলে কি সমস্যা পড়বে দেখি। আমরা এটা যখন রান করব তখন দেখা যাচ্ছে সিনট্যাক্স এরর, তার মানে আমাদের এখানে কোনো না কোনো ভুল হয়েছে। সেই ভুলটা কি? আমরা প্রথম ভুল করেছি এটা সেমিকোলন দেইনি, কারণ প্রত্যেকটি কমান্ডের লাস্টে কি হয়? সেমিকোলন হয়। এখন আমরা সেমিকোলন দিয়েও এখন রান করে দেখব কি সমস্যা হয়। সেমিকোলন দিয়ে রান করলাম, দেখেন সিনট্যাক্স এরর। কারণ কি? কারণ আমাদের এখানে যতগুলো, যদি আমাদের কখনো একাধিক রেকর্ড একই সাথে এন্ট্রি করতে হয় তাহলে প্রত্যেকটা রেকর্ডের মধ্যে কমা হয়। প্রত্যেকটা রেকর্ডের মধ্যে কি হবে? কমা হবে। তাহলে এখানে দুইটা রেকর্ড আমরা এন্ট্রি করছি, তাহলে এই দুইটা রেকর্ডের মাঝে কি হবে? কমা হবে। তাহলে এখানে যদি কমা দিই, দিয়ে যদি আমরা এটা রান করি তাহলে আমাদের দেখব পরবর্তী দুইটা এন্ট্রি হয়ে গেছে। তাহলে এইভাবে আমরা চাইলে একটা রেকর্ড অথবা একাধিক রেকর্ড খুব সহজে ডেটাবেজে, ডেটা টেবিলে আমরা এন্ট্রি করতে পারি। তাহলে ডেটা রেকর্ডে আমাদের যখন ডেটাগুলো ইনপুট করতে হয় অথবা আমাদের ইনসার্ট করতে হয়, তাহলে তখন আমাদের ইনসার্ট ইনটু, তারপর টেবিলের নাম, তারপরে সেই কলামগুলোর নাম, কলামগুলোর নামের ভিতরে অবশ্যই ব্র্যাকেট হবে, এই সেমিকোলন কমা হবে এবং এগুলো ব্র্যাকেটের মধ্যে থাকবে। তারপরে ভ্যালুস দিতে হবে, ভ্যালুস দিয়ে এর মধ্যে আমাদের আছে যে ডেটাগুলো থাকবে সেই ডেটাগুলো দিয়ে আমাদের এটা রান করলে আমরা এই ধরনের টেবিলে ডেটা এন্ট্রি করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের ক্লাসের পার্ট। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।